বাড়িতে পড়ে থাকা মেটালের কিছু পুরনো জিনিসপত্র দিয়ে বানালাম একটি বাইক। বাড়িতে ফেলে দেওয়ার মতো কিছু জিনিসপত্র দেখতে পেলে আমি সেগুলোকে অত সহজেই ফেলে দিই না, সেগুলো আলাদা করে একটা জায়গায় কালেকশন করে রেখে দিই। আর তার সাথে সাথেই প্ল্যান করতে থাকি যে এই জিনিসগুলোকে কিভাবে কাজে লাগানো যাবে। বাচ্চাদের দুধ খাওয়ানোর এই ঝিনুকটি দেখে আমার মনে হয়েছিল এটা দিয়ে কোনো একটা বাইকের তেলের ট্যাঙ্ক বানাতে পারি। তারপরেই এই বাইক বানানোর পরিকল্পনাটি শুরু করি। একটা ছোট্ট ওয়াশার ঝিনুকের পিঠে লাগিয়ে দিয়েছি বাইকের তেল নেওয়ার জায়গা বানানোর জন্য। দুটি পুরনো বিয়ারিং নিয়েছি বাইকের চাকা বানানোর জন্য। একটা ফাস্টনার নিয়েছি সাইলেন্সার পাইপ বানানোর জন্য। দুটি এলএন কি নিয়েছি বাইকের দুটি হ্যান্ডেল বানানোর জন্য। আরও কিছু নাট, বোল্ট এবং মেটালের বিভিন্ন জিনিস খুঁজে নিয়েছি বাইকের ইঞ্জিন এবং সামনের লাইট, সিট, এই সমস্ত বিভিন্ন ধরনের জিনিস বানানোর জন্য। দুটি তারের টুকরো কেটে এল শেপে বানিয়ে নিয়েছি এলএন কির সাথে জয়েন্ট করে বাইকের ব্রেক ও ক্লাচ বানানোর জন্য। মেটালের এই ইউ প্যাটার্নের নাট এবং বোল্টটি লাগিয়ে দিয়েছি ঝিনুকের পিছনের দিকে ইঞ্জিন বানানোর জন্য। একটি নাটের মধ্যে বোল্ট লাগিয়ে তৈরি করে নেব বাইকের হেডলাইট। আর এই নাটের ঠিক উল্টো দিকে আরও একটা নাট লাগিয়ে দিয়েছি বাইকের স্পিড মিটার বানানোর জন্য। বাইকের তেলের ট্যাঙ্ক ও বসার যে সিট আছে এই দুটিকে শক্তভাবে জয়েন্ট করার জন্য এদের নিচে একটি সাপোর্ট হিসেবে বড় একটি স্ক্রুকে আঠা দিয়ে ফিক্স করে দেব। এবার অ্যালুমিনিয়ামের দুটি পাতলা টুকরোকে ইউ শেপে বানিয়ে এই বসার সিটের পিছনের দিকে লাগিয়ে আঠা দিয়ে ফিক্স করে দেব চাকার বেস বানানোর জন্য। এই দুটি বেস বানানোর পরে পিছনের দিকে বাইকের যে চাকা এবং মডগার্ডটি রয়েছে সেটা এই বেসের ওপরে আমরা ফিক্স করব। আরও বেশ কিছু নাট নিয়ে আমরা এই লম্বা নাটটির উপরে বিভিন্ন জায়গায় ফিক্স করে দেব বাইকের ইঞ্জিন বানানোর জন্য। এবার মেটালের বিভিন্ন পিসগুলো যেখানে যেমনভাবে লাগালে দেখতে ভালো লাগবে সেই হিসেবে ইঞ্জিনের জায়গায় আমরা ফেভিকুইক আঠা দিয়ে সেট করে দেব। বিভিন্ন ছোটোখাটো যে সমস্ত নাট, ওয়াশার, এই ধরনের জিনিসগুলো আমরা বাইকের বডি বানানোর জন্য নিয়েছি সেইগুলো যখন ফিক্স করব তখন তার চারিদিকে ভালো করে ফেভিকুইক আঠা লাগিয়ে দিয়েই তবেই ফিক্স করব, যাতে এগুলো সহজে খুলে না যায়। এরপর বাইকের পিছনের চাকার যে মডগার্ডটি আছে মডগার্ডটি ফিক্স করব ঠিক বাইকের সিটের নিচের অংশে। এবার বাইকের পিছনের সিটের নিচে বাইকের পিছনের চাকার মডগার্ডটি ফিক্স করব। দুটি চাকারই মডগার্ড বানিয়েছি অ্যালুমিনিয়ামের একটি সিটের টুকরো দিয়ে। অ্যালুমিনিয়ামের পাতলা সিট থেকে কিছুটা অংশ কেটে নিয়েছি বাইকের চাকার মডগার্ড বানানোর জন্য। আর এই মডগার্ডটি বানানোর জন্য অ্যালুমিনিয়ামের টুকরোটিকে নিয়ে সেটাকে ইউ শেপ বানিয়ে নিয়েছি এবং সাইডে হালকা হালকা কেটে এটাকে হাফ রাউন্ড বানানোর চেষ্টা করেছি। এবার এই মডগার্ডটিকে চাকার উপরে আঠা দিয়ে ফিক্স করে নেব। এবার সামনের চাকার দু সাইডে দুটি হ্যান্ডেলকে ফেভিকুইক দিয়ে ফিক্স করে নেব।
ফিক্স করার সময় খেয়াল রাখতে হবে যাতে ব্রেক এবং ক্লাচের যে দুটি তার এলেন কির উপর লাগানো আছে সেই দুটি যেন সামনের দিকেই থাকে। চাকার সাথে হ্যান্ডেলটি ফিক্স করার সাথে সাথে উপরের দিকের ফাঁকা অংশতে একটি নাট লাগিয়ে দেব এবং এই নাটটিকে বাইকের হেডলাইট হিসেবে ব্যবহার করব। এবার বাইকের সিটের নিচের অংশে পিছনের চাকার মডগার্ডটি আঠা দিয়ে ফিক্স করে দেব। এবার পিছনের চাকার দুটি সাইডেই কিছু স্ক্রু দিয়ে ডেকোরেট করে দিয়েছি যাতে এটাকে দেখতে অনেক সুন্দর লাগে। আর এই প্রতিটি স্ক্রুকে ভালোভাবে ফেভিকুইক দিয়ে ফিক্স করতে হবে, না হলে এগুলি যে কোনো মুহূর্তে খুলে যেতে পারে, তাই সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। ফেভিকুইক দিয়ে কাজ করার সময় আরও একটু বেশি সতর্কভাবে কাজ করতে হবে, কারণ ফেভিকুইক হাতে লেগে গেলে সহজে ছাড়তে চায় না, তো সেদিকটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। বেশ কিছু নাট এবং বোল্ট দিয়ে ইঞ্জিনের অংশটি বানিয়ে নেওয়ার পরে দেখুন কেমন দেখতে লাগছে। এবার মূল বডির সাথে বাইকের হ্যান্ডেল আর সামনের চাকাটিকে জয়েন করতে হবে। ইঞ্জিনের যে সমস্ত জায়গার স্ক্রুগুলো মনে হচ্ছে যে একটু একটু লুজ আছে সেগুলোকে আরও একটু ভালো করে ফেভিকুইক দিয়ে টাইট করে দেব। এরপরে যেটা বলছিলাম যে বাইকের মূল বডির সাথে হ্যান্ডেলটা জুড়তে হবে, তো চলুন সেই কাজটা শুরু করা যাক। হ্যান্ডেলটিকে সামনের দিকে লাগিয়ে ফেভিকুইক দিয়ে ভালো করে ফিক্স করে দিতে হবে। বাইকের একটি ছোট্ট এবং বিশেষ অংশ হলো বাইকের স্ট্যান্ড। এটাকে ছাড়া তো বাইক দাঁড়িয়ে থাকতে পারবে না, তাই এটাকে বানানোর জন্য একটি অ্যালুমিনিয়াম স্ট্রিপ নিয়েছি এবং এটিকে 10 শেপ দিয়েছি। এবার বাইকের স্ট্যান্ডটিকে বাইকের সাথে ফিক্স করে দিতে হবে। একটি ফাস্টনার দিয়ে বানিয়েছি বাইকের সাইলেন্সার পাইপ এবং ফেভিকুইক দিয়ে এটাকে সেট করে নিয়েছি ঠিক চাকার সাইডের দিকে। একটি অ্যালুমিনিয়াম তারের টুকরো নিয়ে সি শেপ বানিয়ে নিয়েছি বাইকের সিটের পিছনের দিকের গার্ডটি বানানোর জন্য এবং ফেভিকুইক দিয়ে ফিক্স করে দিয়েছি সিটের পিছনের দিকের অংশে। সব কিছুই তো প্রায় হলো, এবার পালা বাইকের নেম প্লেট। একটি অ্যালুমিনিয়ামের প্লেটের টুকরো কেটে নিয়েছি বাইকের নেম প্লেট বানানোর জন্য। তো নেম প্লেট দুদিকেই লাগে, আপনারা জানেন, বাইকের সামনের দিকে এবং বাইকের পিছনের দিকে। প্রথমে একটি টুকরো কেটে নিয়েছি বাইকের সামনের দিকের জন্য এবং এটিকে কেটে এল শেপ দিয়েছি যাতে বাইকের মডগার্ডের উপর ফেভিকুইক দিয়ে ফিক্স করা যায়। ঠিক একই রকমভাবে আরও একটি নাম্বার প্লেট বানিয়ে ফিক্স করে দিয়েছি বাইকের পিছনের দিকের অংশে। সব কিছু হয়ে যাওয়ার পরে দেখুন আমাদের বাইক পুরোপুরি তৈরি। দেখুন এটিকে দেখতে কেমন লাগছে। তাই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি এটির ভিডিও বানিয়েছি যাতে আপনারা দেখতে পান যে বিভিন্ন দিক থেকে এটিকে দেখতে কেমন লাগছে। এটা বানানোর সময় আমি কোনো রকমের রং ইউজ করিনি, কারণ যেহেতু এটা ওয়েস্টেজ মেটেরিয়াল দিয়ে তৈরি করা, সেহেতু সেই ওয়েস্টেজ মেটেরিয়ালটা দেখানোর জন্য আমি কোনো রকম কালার ইউজ করিনি। যেমন জিনিসটা ছিল তেমনটাই আছে, শুধু আমি এগুলোকে একের পর এক অ্যাসেম্বল করে এই বাইকটি বানিয়েছি। আপনাদের এই বাইকটি কেমন লেগেছে সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।